স্বরে আ রস্বই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ রি এ ওই ও ও একসাথে বলি চলো স্বরে অ রস্বই দীর্ঘ ই রস্ব দীর্ঘ রি এ ওই ও ও একসাথে বলি চলো একসাথে বলি সুন্দর লেখা কে না লিখতে চায়, কিন্তু লেখা সুন্দর করতে হলে কিছু কলা কৌশল আছে। সেই কৌশলগুলো যদি আমরা একবার শিখতে পারি তাহলে আমাদের হাতে লেখা খুব সুন্দর হবে। সেটি এখন আমরা দেখাবো। যেমন প্রথম স্ট্রোকটা হবে এই, তার মানে এটা কাজটা কি, এটা কি হবে শিখে, এটা দিয়ে আমাদের মাত্রার কাজ হবে। দ্বিতীয় স্ট্রোক যেটা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এটা সোজা করে, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা স্ট্রোক, যে স্ট্রোক দিয়ে আমরা বাংলা, ইংরেজি বা যে কোনো ভাষাই লিখতে পারবো এই স্ট্রোক দিয়ে। নাম্বার 3 স্ট্রোক। 4 নাম্বার স্ট্রোক এইভাবে, হ্যাঁ। 5 নাম্বার স্ট্রোক বয়ের মতো করে। এই একটা ব দিয়ে আমরা 7টা 8টা অক্ষর তৈরি করতে পারবো। তাহলে তো লেখা তো কঠিন কিছুই না। এবং ব্যঞ্জনবর্ণের যতগুলো অক্ষর আছে তার মধ্যে 10টা অক্ষর যদি শিখতে পারি তাহলে আমরা সম্পূর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে ফেলতে পারি। যেমন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা 2-এর মতো করে লিখলাম, 2 2 2। এটা দিয়ে দেখো, এটা দিয়ে যখন আমি এটা এইভাবে টানবো তাহলে এটা মূর্ধন্য হলো। আর যখন এইটা এইভাবে করলাম তখন এটা উন্তস্থ হলো। আবার যখন আমি এটা এইভাবে লিখব তাহলে এটা কি হলো, উন্তস্থ জ। আর এইটা যখন আমি এইভাবে লিখব তাহলে এটা কি হবে, এটা হবে ফ। একটা স্ট্রোক দিয়ে আমি 4টা অক্ষর তৈরি করতে পারবো। প্রতি বছর কিন্তু আমাদের পড়া বাড়বে, কিন্তু লেখা কিন্তু বাড়বে না। আমি যখন এইভাবে লেখাটা শিখব, এই লেখা দিয়েই কিন্তু আমি আমার সমস্ত লেখাপড়া শেষ করতে পারবো। এখন আমরা যে স্ট্রোকগুলো শিখলাম এগুলিকে প্রতিদিন অভ্যাস করব, তাহলে আমাদের হাতের লেখা খুব সুন্দর হবে। আমরা যে এই স্কেলগুলো ব্যবহার করছি, দাগগুলো, তার কিন্তু একটা অর্থ আছে। গ্রাফ লাইন হিসাবে আমরা এটা ব্যবহার করছি। যেমন এইটা কতটুকু আসবে, এটা যদি অর্ধেক আসে, এই অর্ধেক আসলে কিন্তু তাহলে কিন্তু আমার লেখাটা কিন্তু খুব সুন্দর হবে। তাহলে বেশি হলো না, কম হলো না। এই জন্য কিন্তু আমরা এই 1 2 3 এই 3টে লাইন ব্যবহার করছি। এই যে আজ আমরা যে স্ট্রোকগুলো শিখলাম, এই স্ট্রোকগুলো দিয়ে কিভাবে অক্ষর তৈরি করা যাবে সেটা আমরা পরের দিন দেখব। দুরন্ত সময় দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।